গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। আর আজকে এই সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি 5টার সময়। তারপর সকালে যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সব সারলাম। আর এখন রেডি হয়ে গেছি আমার দেশের বাড়ি যাওয়ার জন্য। তো চলো তাহলে যাওয়া যাক।
এই জায়গাটা হলো গার্ড রোড, এটা হলো আমাদের এখানকার বাস স্ট্যান্ড। অনেক দোকানপাট আছে। এই দিকটা হলো গারো ক্লাব, এখানে দুর্গাপূজাও হয়েছিল, প্রত্যেক বছরই হয়, এবছরও হয়েছে। তো এখানে কিছু জিনিস নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, আমরা এসেছি টোটোতে করে। এখানে জিনিসগুলো নেওয়া হলে তারপরে যাবো দেশের বাড়ি। দেশের বাড়ি যাওয়ার আগে আমাদের একটু জমিতে এসেছি, এখানে জমিটা একটু দেখবো, সরষের চাষ হয়েছে সেগুলো একটু দেখবো, তারপরে যাব। আর ধানের জমিও দেখে নেবো, তারপরে যাব। মানে আমাদের বাড়ির থেকে জমিটা একটু দূরে, তো আগে এখানে টোটো করে এসেছি, তো আগে এখানে জমিতে এগুলো সব দেখাশোনা করে নেব, তারপরে বাড়িতে যাব। তো জমি দেখা হয়ে গেল, ধান এখনো পাকেনি, আর সর্ষে ক্ষেত, এই যে সর্ষে বোনা হয়েছে, এখনো গাছ হয়নি। ওই যে টোটো দাঁড়িয়ে আছে, টোটো করে তারপর বাড়িতে যাব। তো বাড়ি পৌঁছানোর পর জমিতে আসতে হলে আবার ফিরে আসতে হতো, তো ওই জন্য আগেই কাজটা সেরে নিলাম। তো আমি পৌঁছে গেছি, যে দাদার বাড়ির এখানে এসেছি, জেঠুর ছেলের বাড়িতে। তো এখানে কিছুক্ষণ বসবো, তারপরে একটু কথাটা তো বলে নিই, তারপর দেখা যাক আর কোন কোন দিকে যাওয়া যায়। এই যে আমাদের পাড়া, ওই দিকটার থেকে পাড়াটা শুরু হচ্ছে, ওই দিক থেকে আসলাম আমরা, আর আমাদের বাড়িটা এই দিকে শেষ প্রান্তে। আর এখানে হচ্ছে এটা আমার জেঠুর ছেলের বাড়ি, আমাদের বড়দার। এই দিকে আমার মেজো জেঠুর বাড়ি, আর এই সামনের বাড়িটা হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি। বড় জেঠুর বাড়িতে বড় জেঠু নেই, ওর দুই দাদা থাকে, আর এটাতে আমার মেজো জেঠুর ছেলে, আমাদের বড়দা থাকে। আর এখানে মেজো জেঠু, জেঠিমা, আর দাদা দিদিরা সবাই থাকে। মাটির বাড়ি, এই যে কালী পূজার সময় মাটির বাড়ি সব, আবার
রং করা হয়, মাটি দেওয়া হয়, সব করা হয়, জন্য মাটি রাখা আছে। খামার তৈরি হবে, জমিতে ধান পাকছে, ওগুলো সব নিয়ে এসে রাখার জন্য এখানে খামার তৈরি করতে হবে। ওগুলো ধান ঝাড়া হবে বা রাখা থাকবে কিছুদিন, সেগুলোর জন্য এখানে খামার তৈরি হবে। এই মাটি দিয়েই তৈরি করতে হয়। চলে এসছে একদম একটু পাড়ার মাথাতে, আর আমার সঙ্গে আছে আমার ভাইপো। আর ওখানে একটা খুব জোরে লাউড মিউজিক চলছে, ওই পাড়াতে একটা পুজো হচ্ছে, সেই পুজোর জন্য মিউজিক চলছে, ওই জন্য আমরা এইদিকে চলে আসলাম। এদিকে একটু আওয়াজটা কম আছে। তো আমরা এই যে আমাদের বাগানের কাছে পৌঁছে গেছি, আর ওইদিকে ওই মিউজিকের জন্য এদিকে চলে এলাম। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর পরের ভিডিওটা আবার এখান থেকে শুরু করব। তো চলো তাহলে এই ভিডিওটা এইটুকু পর্যন্ত, দেখা হবে পরবর্তী আমার নতুন কোনো ভিডিওতে।